সত্যি? ও বাবা, থাক আর ছবি দেখতে হবে না। আরে চলে এসছে, জাগে অরিজিনাল দেখিলি গা। ওরা চলে এসছে। হ্যাঁ একবার যাবো ভাবি। মানা করলে শুনবি? যা। হেলেন ভাই ধরেন। হে শহরে আবার কি দরকার ছিল? আপনি তো বলেছি সকাল 10টার দিকে বেড়াচ্ছি। হ্যাঁ তো দেরি হলো কেনে? আপনি কি বুনকালি কোথাও যান না নাকি? যাবো না কেনে? যাই তো। তাহলে জানেন না নাকি মেয়েদের সাজতে কত সময় লাগে? তাহলে বুড়ের লেগে দেরি হয়েছে তাই তো? ও বাদ দেন ওর কথা। হই বাজারে মিষ্টি নিয়ে আসতে গিয়ে দেরি করেছে, এখন আমার ঘরে দোষটা পাচ্ছে। হেলেন ভাই হাত মুখটা মুছিলেন। হ্যাঁ আসেন ভাই আসেন, ঘরে উঠি বসেন। তোমার বড় আপু কি করছে? ওদের সাথে গল্প করছে। ঠিক আছে তুমি বসে খেয়ে নাও। না না আমি এখন খেলে হবে না, ওরা আবার আশীর্বাদ করার লেগে আঁকাবাকি করছে। যাই গিয়ে দিকে সাজিয়ে দিই। আচ্ছা ভাবি, ভাই যেদিন তোমাকে প্রথম দেখতে গেছিল সেদিন তোমার সাথে কোনো কথা বলেছে? হ্যাঁ। কি কথা ভাবি? আমাদের দুজনকে যখন পার্সোনাল কথা বলে লেগে ঘরে পাঠাইলো, তারপর আস্তে আস্তে আমার কাছে এসে কানে কানে বলল, কি কি তোমাদের বাথরুমটা কোথায়? হ্যাঁ। হ্যাঁ বুড়ি তোদের হলো? হ্যাঁ হয়ে গেছে, আপনি চলেন আমি নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। হোগো এলাও, বৌমার গলায় পরি দাও। বাহ খুব সুন্দর লাগছে। হাসি তাহলে ভাই, ওই দিয়ে গেলে বাড়ি ফানে একটু ঢুকেন, রাস্তায় রাস্তায় আবার চলে আসেন না। হ্যাঁ হ্যাঁ যাবো, আর একটু দিয়ে গেলে কি বা হইতো, এখনো তো অনেক বেলা আছে। এলেন ভাই একটা পান খান। কই গো আসো, বৌমার কাছে যেতে ইচ্ছে হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ আসছি। থাকো মা, আর তো মাত্র কটা দিন, তারপর তো এই মায়ের কাছেই থাকবা। যাও। না যাবো না। তুই আমার লক্ষ্মী বোন না, প্লিজ। তাহলে সে ঘড়িটা কিন দিবি? হ্যাঁ দেবো। ঠিক আছে দে, মোবাইল দে। কি রে সালমা, তুই আবার কোথায় যাচ্ছিস? তোমরা চলো, আমি একটু ভাবির সাথে কথা বলে আসছি। দাও ভাবি, তোমার নাম্বারটা দাও। তোমার সাথে কথা বলার লেগে ভাইয়ের জন্য ছটফট ছটফট করছে। যাইন বেড়াতে। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে। এই লে, এদিক ফানে কোথাও গেলে হাওয়া দৌড়ে ঢুকতেই হবে কিন্তু। সে ঠিক আছে, আপনারা কবে যাচ্ছেন সেটা বলুন। হ্যাঁ হ্যাঁ যাবো।
ছবি দেখছি ও মালে ছবি দেখে লাভ আছে, 1 সপ্তাহ বাদ দিবি। কি রীতির বিলাই কিসে? হ্যাঁ, জানিসনি নাকি গত পরশুদিন এসে আশীর্বাদ করে গেছে যে। না না, ওকে অন্য কারো হতে দেবো না, ও শুধু আমার, শুধুই আমার। তোমাকে দেখে আমার কি মনে হয় জানো? কি? তোমার ওই মায়াবী চোখে যেন ডুবে যায়। বাবা, সাঁতার জানিস নি মনে হয়। ভাবি তুমি? চাচাটি খেলেগা, এসে ডুবিস। ঠিক আছে ভাবি, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আয়। কি হলো, ভাবি ডাকছে নাকি? হ্যাঁ, খেতে ডাকছে। জান কি খাইলেন গা? না না, এখন খাবো না, পরে খাবো। ঘটকে কিছু বলিছে তোমাদেরকে? হ্যাঁ, আম্মু বলছিল কালকে বিয়ের বাজার করতে যাবেন তো। হ্যাঁ। কে কে যাবেন? ভাই ভাবি সবাই যাবে, কিন্তু আমরা ওদের সাথে যাব না। তুমি আর আমি বাইকে যাব। ও, শুধু কি বাজার করতেই যাবেন? ইচ্ছে তো আছে রেস্টুরেন্টে খেতে যাওয়ার, যদি সে রাজি থাকে। সে রাজি আছে, আপনি নিয়ে গেলেই যাবে। বারবার এভাবে দূরে ঠেলে দিও না তো। এমা, আমি আবার কি করলাম? এই যে বারবার আপনি আপনি করছো, আমার খারাপ লাগছে না বুঝি? ও ঠিক আছে, সরি। এবার থেকে তুমি করেই বলবো। তুমি করে বলবা। তুমি জানো তুমি করে বললে ভালোবাসা বাড়ে। তাই বুঝি? হ্যাঁ। এই শোনো না, তোমার সাথে একটা জিনিস চাইবো, দিবা? রীতি, রীতি, হ্যালো রীতি। আমি তোমাকে একটু পরে ফোন করছি। আমার কথা শুনে রেগে গেলে নাকি? এমনি আর কি মারলাম, সরি। না না, তার জন্য না, আমার মামা ফোন করছে, তোমাকে একটু পরে ফোন করছি। ঠিক আছে। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? তোমার এই চাঁদ মুখটা দেখতে এসেছি, অনেকদিন দেখা নাই তো, তাই তোমাকে দেখার জন্য মনটা ছটফট ছটফট করছিল। কেন, প্রিয়া টিনা মিতা এরা কি ব্রেকআপ করে দিয়েছে নাকি? আমি জানি তুমি ওদের কথাই বলবে, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ছুঁয়ে বলছি। এই খবরদার, তুমি আমার গায়ে হাত দিবা না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দীপিকাটা বলছি। তোমার মতো ভালো আমি আর কাউকে বাসিনি, আমাকে ছেড়ে তুমি কোথাও যেতে পারো না, তুমি শুধু আমার। দেখো, এসব সিনেমা ডায়লগ মারা বন্ধ করো। তখন অল্প বয়স ছিল, তাই তোমার এই ডায়লগে ভুলে গেছি। এখন আর সেই রীতি নাই, যথেষ্ট বুদ্ধি হয়েছে। তাই ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু আমি আব্বুকে ডাকবো। কুল বেবি কুল, আমাদের এই প্রেমের কথা জানলে তোমার হবু বর তোমাকে বিয়ে করবে তো? জানোয়ার কোথাকার। তুমি না খুব দুষ্টু। ওয়েটার, কেমন আছো রীতি? কি হলো, কথা বলছো না কেন? তুমি কি কাল রাতের জন্য এখনো আমার উপর রাগ করে আছো? এটা কে রীতি? ওই আমাদের পাড়াতেই বাড়ি। কেন মিথ্যা বলছো রীতি? বলে দাও আমি তোমার বয়ফ্রেন্ড। এসব কি বলছে রীতি? ও কি সত্যি তোমার বয়ফ্রেন্ড? এই জানোয়ার, তুই আমার বিয়ে বান্ধবী, দেবে এটা আমার বিয়ে। তোকে ভালোবাসি, আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। আমার আরে রীতি, এই কি করছো? ছাড়ো, এটা পাবলিক প্লেস, চলো। গাড়ি থামাও, গাড়ি থামাও। চলো
কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো। তুমি আমাকে কতটা বিশ্বাস করো? করতাম। ও, করতে। তার মানে এখন আর করো না, তাই তো? আসলে কি জানো তো, এই 15-16 বছর বয়সটা না অনেক খারাপ। কোনটা ভুল কোনটা ঠিক বোঝার কোনো ক্ষমতাই থাকে না। কেউ একটু মিষ্টি করে কথা বললেই মনটা তার প্রেমে পড়ে যায়। ঠিক এই ভুলটাই 2 বছর আগে আমিও করেছিলাম। পরে জানতে পারি ওই মানুষটার চরিত্রই খারাপ, ওর আরো 3-4টে গার্লফ্রেন্ড আছে। সেটা জানার পর থেকে ওকে আমি ঘৃণা করে ওর সাথে কোনো সম্পর্কও রাখিনি। এইসব কথা তোমাকে বলছি কেন? তুমি কোনো চিন্তা করো না, আমি বাড়ি গিয়ে বিয়েটা ভেঙে দেব। তোমাকে কোনো দোষ নিতে হবে না। তুমি যাও, আমি টোটো ধরে বাড়ি চলে যাব। টোটোই করে বাড়ি গেলে তোমার স্বামী দুর্নাম হবে না? শাশুড়ি মা বলবে জামাই এসে মেয়েকে নিয়ে গেল, মেয়ে টোটোই করে আসছে কেনে? তখন আমি কি জবাব দেব? উঠে বসো। এত কিছু জানার পরেও তুমি আমাকে বিয়ে করবে? ধুর পাগলি, মন থেকে তো বউ হিসেবে সেই দিনে মেনে নিয়েছি যেদিন তোমায় প্রথম দেখেছি। এখন শুধু লোক দেখানো বিয়েটা বাকি। কিন্তু কি কিন্তু? মানুষের মুখ মিথ্যা বলতে পারে, কিন্তু চোখ কখনো মিথ্যা বলে না। উঠে বসো। থুবড়ি খাওয়ার জন্য বসবে না? বসবো, বন্ধুরা আসুক। তুমি কখন বসবা? আমি তো এখনো গোসলই করিনি। ভাবিরা আসুক, গোসল করে দেবে, তারপরে বসবো। জানো, এখন আমার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে, যে তোমার মতো এত ভালো মানুষ আমার জীবন সঙ্গী হিসেবে পাবো। ধুর পাগলি, শুধু আজকের রাতটাই তো, তারপরেই তো তুমি আমার। এই একটু দাঁড়াও তো, একটা আননোন নাম্বার থেকে কে যেন বারবার ফোন করছে। ফোনটা একবার ধরি। আচ্ছা ঠিক আছে, রাখলাম। হ্যালো, আমি তোমার মতো ভালো মেয়েকে কষ্ট দিয়েছি। আমি খুব খারাপ, আমি পাপী। তুমি আমাকে সাজা দাও। আরে আরে, তুমি বাবা কান্না করছো কেন? আমি জানি তোমাকে যে জন্য আমি করেছি খুব অযোগ্যতা আমার লাই। তবু আমি তোমাকে শেষবার মতো ক্ষমা চাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দাও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আর কেঁদো না। সত্যি তোর মনটা অনেক বড়। ভালো থেকো। আমি মনে হয় কাল সকালে সূর্য দেখতে পাবো না। যদি সময় পাও তাহলে একবার শেষ দেখাটা দেখেছিও। এসব কি বলতে পারবো? কি হয়েছে তোমার? কিছু না, শেষবার মতো তোমার ওই চাঁদ মুখটা একবার দেখতে চাই। তুমি আসবে? প্লিজ না করো না। আমি জানি আজকে তোমার তোমরা কালকে বিয়ে। তোমার এই সুখী জীবন আমি কোনোদিনও পা রাখবো না। শুধু শেষবারের মতো তোমার মুখটাই একবার দেখতে চাই। শুধু 1 মিনিটের জন্য পুরনো বটগাছ তলায় আসো না প্লিজ। কি হলো, আসবে? ঠিক আছে, দেখছি। দেখছি না। তুমি যদি 20 মিনিটের মধ্যে না আসো তাহলে বিষ খেয়ে গাছের নিচে শেষ ত্যাগ করবো। না না, তুমি এরকমটা করবে না, আমি আসছি। সত্যি রে দোস্ত, মাইনতেই হবে, তো ট্যালেন্ট আছে। আমার তরফ থেকে একটা বিগ থামস আপ। মাল ফাঁদে পড়ে গিস। 5 মিনিট অপেক্ষা কর, আসলে বুঝলি। এলে দোস্ত, মেরি দে, এনার্জি বাইরে। বলো। আমি ভাবতে পারিনি জানো তুমি আমার কথায় চলে আসবে। চলো আমরা অনেক দূরে পালিয়ে যাই। আচ্ছা, তুই একটু আগে আমার কাছে ক্ষমা চাইছিলি, তোর কথা মতো আমার এখানে আসাই ভুল
কোথায় যাচ্ছে সুন্দরী? এখানে আসাটা সহজ, কিন্তু ফিরে যাও না। ধর ওকে, ও আগে আমার হবে, তারপর অন্য কারো। ছি, তুই এত নিস। ছাড় আমাকে, ছাড়। এই জন্য মুক্তচাপী ধর, মুক্তচাপী ধর। দুই নাম্বার পার্ট রেডি সবাই? এইয়ো ইউ আস্তে আস্তে দিকে উঠে। হেলিকপ্টারটা নিতে হইবো। বাসা ভাই, পুলিশ ভাই, পুলিশ ভাই, বাসা বাসা বাসা। তো বেইমান রে। বাসা মনে রাখো কারা একবার রাইট সাইডে। শার্ক নাই পুলিশ চাচা, মনে রাখলাম কারা, একবার সাইডটা যাই। হ্যাঁ বুঝছি। না এটা মিষ্টি দেখা আবার মেনু
পাগল রে, আরো ভালো করে করছে। মনে হইতেছে ভাই আমি অরিজিনাল সমুদ্রের মাঝখানে বসছি। হুম। Na 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 na. Casi, casi. Lo te Nere, ¿qué? Pero no toco. পাপাশিরাতে কান্দে আমি সব সময়। এই ব্লগে সবাই দেখবেন জীবনটা কেমন খারাপ, কষ্টর মোর কষ্ট রে। Hello.
কিরে মানে পুলিশের সাহায্য করতে করতো বসন্তী টানো ও সামনে আছে গিয়ার 100 পড়ে গেল এটা 100 করে বাগাইছি পাপারিস আরে টানো 100 বারবার ব্লার হয়েছে খেপারি কতদিন হবে আরে বাবা। নেশিপা তান্দুমান্দিয়া किसु मेरी नानी सत मेरा पानी हो गया तो हो गया भाई गान পারি না রে গান পারি না আর 2 মিনিট তারপর তোমার একটা মেসেজ দিতে হবে
ঠিয়ার ওই দিনে দিন হে আমার টুইরে বলো दोनों धने अच्छा हेर আমার থেকে না দাঁড়া হের আর দিতেছি বাচ্চা হয়ে গেছে এটা আচ্ছা